কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমন ধানের বিভিন্ন কীটশত্রু বা পোকার আক্রমণ, তাদের লক্ষণ এবং তাদের নিয়ন্ত্রণ পদ্ধতি। তো আমরা দেখেছি আমন ধানে যে সমস্ত পোকাগুলো আসে তাদের মধ্যে রয়েছে আপনার ভেঁপু পোকা, মাজরা পোকা, পাতামরা পোকা বা চুঙ্গি পোকা, পামড়ি পোকা রয়েছে আপনার শীষ কাটা লেদা পোকা, শ্যামা পোকা বা টুংরো ভাইরাস, দয়ে পোকা, বাদামি শোষক এবং পাতামরা পোকা, এই জাতীয় যে সমস্ত পোকাগুলো রয়েছে। তো প্রথমেই আমরা যদি মাজরাতে আসি, তাহলে মাজরার ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো না, বলছে যে ক্ষতিটা কেমন না, পোকার লার্ভা কাণ্ডের নিচে দিকে ছিদ্র করে এবং ঢুকে পড়ে এবং ভেতরে মজ্জা কুড়ে কুড়ে খায়। মরা পাশকাঠি এবং সাদা শীষ যদি দেখা যায় এবং যা টানলে গোড়া থেকে উঠে আসে, তাহলে কিন্তু এটা মাজরা পোকার লক্ষণ বলে আমরা মনে করতে পারি। এখন মাজরা সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করি, তাহলে দেখা যাবে যে বলা হচ্ছে যে সমস্ত জাতের ধানের ফসল সময়কাল 110 দিনের বেশি, সেসব ধানে মাজরা পোকার আক্রমণ রোয়া 30 দিনের মধ্যে হলে কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু সময়কাল যদি আপনার 110 দিনের মধ্যে হয়, তাহলে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য কীটনাশক দিতে হয়। জেনারেলি বলছে যে পূর্ণাঙ্গ মাজরা পোকা হলুদ মথ বা পুঁতি গাছের পাতার ওপর বা নিচের দিকে ডিম পাড়ে, ডিম থেকে কীড়া বার হয় এবং ধান গাছের কাণ্ডে গোড়া অংশ খেয়ে নেয় নরম অংশগুলো। পাশকাঠি ছাড়ার সময় মাজরা পোকার আক্রমণে মরা পাশকাঠি বা ডেড হার্ট হয়। আর শীষ বের হওয়ার সময় যে আক্রমণ হয় তাহলে মরা শীষ বা আমরা হোয়াইট ইয়ার হেড বলা হয়। মরা শীষ বা পাশকাঠি টানলে সরাসরি উঠে আসে। সারা বছর মোট 4 বার এরা কিন্তু 22 এপ্রিল, তারপর হচ্ছে আপনার 22 ফেব্রুয়ারি, 7 এপ্রিল, 22 মে এবং 2 অক্টোবর এই প্রকার আক্রমণ সর্বাধিক লক্ষ্য করা যায়। এই সময় মাঠ বেশি পর্যবেক্ষণ করতে হবে। দীর্ঘমেয়াদী ধানে মাজরা পোকার আক্রমণের জন্য কীটনাশক প্রয়োজন নেই। এবং বলছি শতকরা 10% পাশকাঠি এই পোকাদের আক্রমণ হয়, তাহলেও কিন্তু ফলনে তফাৎ হয় না। গড়ে প্রতি বর্গমিটারে যদি একটি ডিমের গাদা বা পূর্ণাঙ্গ মদ দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। এখন বলছে যে মাজরার ক্ষেত্রে আমরা কি করব না, বলছে রোয়ার সময় দানাদার কীটনাশক যেমন কাটা ভার্ডোক্লোরাইড 3 কেজি পার বিঘা, ফেরোমন ফান বা স্কিরপোলিওর এটা বিঘাতে 2টো, পরাজয়ী বন্ধু পোকা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারে। প্রথমে নিমতৈল, পরে নেভালিউরন 1 ml per লিটার বা ফ্লুবেনডায়ামাইড 2.5 গ্রাম 10 লিটার জলে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারি। এছাড়াও রয়েছে কি না, 4-এর 10G ছিল 1.5 কেজি পার বিঘা, কার্বোফুরান 3G 4 কেজি পার বিঘা, আপনার ফিপ্রোনিল বা রিজেন্ট বলা আছে 2.5 কেজি পার বিঘা, এগুলো দেওয়া যায়। তাছাড়া অ্যাসিফেট রয়েছে 0.75 গ্রাম স্প্রে ফিপ্রোনিল 1 ml per লিটার, এবং নিমারিন যেটা রয়েছে 2 ml per লিটার জলে প্রয়োগ করতে হয়। এরপর আমরা আসবো যে আপনার পামড়ি পোকা। পামড়ি পোকাটা কেমন না, পামড়ি পোকাটা হচ্ছে পূর্ণাঙ্গ পোকার গায়ে দেখা যাবে যে গায়ে কাঁটা থাকে এবং কালো বর্ণের হয়। এবং এরা মোটামুটি বলছে পাতার ওপরে একটা লম্বালম্বিভাবে সমান্তরাল সবুজ অংশ যে রয়েছে, সেই সবুজ অংশগুলো কুরু করে খেয়ে নেয় এবং আক্রান্ত অংশ সাদা হয়ে যায়। তো এই পামড়ি পোকার ক্ষেত্রে মোটামুটি বলছে যে এই প্রকার কীড়া বা গ্রাহ পাতার যে তলার দিকে অংশগুলো খেয়ে নেয়, 2 ত্বকের মধ্যে ঢুকে সবুজ কানে খেয়ে ফেলে, পাতা শুকিয়ে যায় এবং এই পোকাকে বলা হচ্ছে লক্ষ্মী পোকা বলা হয় বা সাকি পোকা বলা হয়। পাশকাঠি ছাড়া অবস্থায় আমন ধানে বেশি আক্রমণ করে এবং রোয়ার 40 দিনের মধ্যে গড়ে প্রতি গুছিতে যদি একটি করে পূর্ণাঙ্গ বা কীড়া দেখা দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের আক্রমণ কন্ট্রোল করতে হয়। এখন কেরোসিন ভেজা দড়ি যদি গাছের আমরা যদি ওপর দিকে টেনে সেটাকে যদি নিয়ে যায়, তাহলে পোকা জলে পড়ে যায় এবং মরে যায়। এছাড়া রোয়ার আগে চারার ডগা কেটে দিতে হয়। আর প্রথমে নিম তেল এবং পরে যদি আমরা থায়োমিথক্সাম 0.3 গ্রাম পার লিটার বা ফ্লুবেনডায়ামাইড 2.5 গ্রাম 0.25 গ্রাম পার লিটার জলে প্রয়োগ করতে পারি। এখন বলছি এছাড়াও রয়েছে কি ক্লোরোপাইরিফস 25% যেটা ডার্সবান 2.5 ml per লিটার, ট্রায়াজোফস রয়েছে 2 ml per লিটার, অ্যাসিপিয়ার হচ্ছে 0.75 গ্রাম লিটার বা ফিপ্রোনিল যেটা আমরা হচ্ছে 1 ml per লিটার কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এরপরে আসছে আমরা পাচ্ছি যে পাতামারি পোকা বা পাতামোড়া পোকা।
পাতার 2 কিনার লম্বাভাবে মুড়ে দেয় এবং বলছে মোড়ার পাতার ভিতরে থেকে পাতার সবুজ অংশ পুরো করে খেয়ে নেয়। এবং এই পোকার ক্ষেত্রে বলছে আপনার যদি বিশেষ করে শ্রাবণ ভাদ্র মাসে পাশ কাটি ছাড়ার সময় পোকার আক্রমণ আমরা দেখতে পাই। প্রতি কুচিতে একটা বা দুটো সদ্য আক্রান্ত পাতা দেখা দিলে এদের আপনার কন্ট্রোল করতে হয়। এবং এই পামড়ি পোকা বা পাতামারি পোকা কন্ট্রোল করার জন্য আমরা যেটা হচ্ছে যে পাতামরা পোকার জন্য আমরা কী করতে পারি, আমরা কুইনাল ফস 2 ml per লিটার, ক্লোরোপারিফস রয়েছে আপনার 20% যেটা 2.5 ml per লিটার, আমরা ডাইক্লোরোফস 76% ইসি যেটা 0.75 per লিটার দিতে পারি, ফিপ্রোনিল হচ্ছে 5% এসসি 1 ml per লিটার, আমরা কাটাভাইডোক্লোরাইড 1 গ্রাম per লিটার, বাইফেনথ্রিন 1 ml per লিটার জলে প্রয়োগ করতে পারি। এবং বলছে এদের ইটিএল অর্থনৈতিক ক্ষতিসীমা যে প্রতি গুজিতে একটি ক্ষতিগ্রস্ত পোকা হলে ইটিএলতে চলে আসে। এবার আমরা আসবো যে আপনার গান্ধী পোকা বা গন্ধি পোকা যেটা বলছে, এই গন্ধি পোকার ক্ষেত্রে আমরা দেখেছি যে ধানের যখন মিল্ক স্টেজ আছে, দুধ রসায় শীষ থেকে রস শোষণ করে নেয়, ধানের দানা কালো কালো দাগ হয় এবং ধান চিটে হয়ে যায়। বলছে শামুকের মাংসের সাথে কয়েক ফোঁটা কীটনাশক মিশিয়ে বিঘা প্রতি 7 থেকে 8টা 20 টোপ যদি ধানের শীষ বরাবর লাগাতে হয় তাহলে কিন্তু এই গান্ধী পোকা অনেকটা কমে যাবে। এছাড়াও বলছে যে এর গান্ধী পোকার অর্থনৈতিক ক্ষতি সীমা কত না, বলছে প্রতি 5টা গুছিতে একটি পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ পোকা দেখা দিলে দেখা যায়। এছাড়াও গান্ধী পোকাকে আমরা কেমিক্যাল দিয়ে কন্ট্রোল করতে পারি, যে ইথেফেন প্রক্স 0.5 ml per লিটার, প্রোফেনোফস সাইপারমেথ্রিনের মিশ্রণ 1 ml per লিটার, কুইনাল ফস সাইপারমেথ্রিনের মিশ্রণ 1 ml per লিটার, অ্যাসিপেট ফেনভেলারেট অ্যাসিপেট 20%, ফেনভেলারেট 3% 1 ml per লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারি। এরপর যেটা আসছে যে দয়ে পোকা বলে একটা আছে, এটাও কিন্তু উঁচু জমিতে সাদা পোকাগুলি পাতার খোলের ভিতর অবস্থান করে এবং কাণ্ড পাতার খোলা রস থেকে শোষণ করে নেয়, অনেকটা পিঙ্ক কালারের হয়, আক্রান্ত গাছ হলদেটে বর্ণ হয়ে বেটে হয়ে যায়। এই দয়ে পোকা কন্ট্রোলের জন্য আমরা কী করব না, বলছে পর্যাপ্ত সেচ প্রয়োগ করতে হবে, জৈব কীটনাশক বিভেরিয়া ব্যাসিয়ান আমরা প্রয়োগ করতে পারি, আর ইমিডাক্লোরপিড 3 ml 10 লিটার জলে বা 0.3 ml per লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারি। এছাড়াও আমরা দেখেছি যে আপনার লেদা পোকা রয়েছে, সেই শীষ কাটা লেদা পোকা, এরা কখন আসে, এরা বলছে চারা গাছের পাতা কেটে ফেলে এবং মনে হয় যেন কাস্তে দিয়ে কেটে দিয়েছে। ধানের শীষ আসার সময় এই শীষ কাটা লেদা পোকা কিন্তু আসে। বলছে সবুজ করে রাত্রেবেলা দল বেঁধে ঝাঁকে ঝাঁকে বীজতলা বা চারার পাতা খেয়ে ফেলে। অনেক দিন খরার পর বৃষ্টি বা বন্যা হলে এদের আক্রমণ প্রচুর বেশি আউশ ধানে। গড়ে প্রতি ঝাড়ে যদি একটা করে আপনার কীরা দেখা দেয় তাহলে এই লেদা পোকা কীটনাশক প্রয়োগ করতে হয়। এদের মেনলি এই লেদা পোকার ক্ষেত্রে মাঠ ডুবিয়ে সেচ দিতে হবে, জায়গায় জায়গায় ঘাসে ঢিপি করে সেখানে লেদা পোকাগুলো ঢিপিতে আশ্রয় নেয় রাতে, সেগুলো সকালে তখন কেরোসিন মেশানো জলে ডুবিয়ে পোকাগুলো মেরে ফেলতে হবে। শীষ আসার সময় আগে ফ্লুবেন্ডায়ামাইড 0.25 গ্রাম per লিটার ও শীষ আসার পর ফ্লেনভেলারেট 0.5 ml per লিটার জলে মিশিয়ে প্রয়োগ করলে কিন্তু আমরা এই শীষ কাটা লেদা পোকাকে অনেকাংশে দূর করতে পারব। এরপর আমরা যেটা যাচ্ছি যে চুঙ্গি পোকা, যে চুঙ্গি পোকাটা কীরকম না, বলছে আপনার সবুজ কীরা পাতা বলছে ছোট ছোট করে কেটে মুখের লালা দিয়ে চোঙ বা নল তৈরি করে এবং তার মধ্যে বাস করে। চোঙটি লালা দিয়ে পাতা থেকে ঝুলতে থাকে। এবার হচ্ছে কীরা পাতার নিচের দিকে সবুজ অংশ খেয়ে নেয়, ক্লোরোফিলগুলো খেয়ে নেয় এবং কীরা চোঙ সহ জলে ভেসে অন্য গাছে আক্রমণ করে। কীরার আকার যখন বড় হবে নতুন চোঙ তৈরি করে। নিচু ধান জমিতে এদের প্রাদুর্ভাব বেশি হয়। গড়ে প্রতি ঝাড়ে 1 থেকে 2টি আক্রান্ত পাতা বা চোঙ দেখা দিলে তখন কীটনাশক প্রয়োগ করতে হয়। তাহলে এর প্রতিকার আমরা কী করব এই চুঙ্গি পোকার ক্ষেত্রে না, বলছি ক্ষেতের জল বার করে দিতে হবে, তাহলে ক্ষেতের জলে সামান্য কেরোসিন ঢেলে দিলে বা পাটের দড়ি টানতে হবে, আর হচ্ছে কীটনাশক বা এগুলো প্রয়োগ করতে হবে। এরপর আমরা আসছি যে ভেপু পোকা, যেটা আমরা অনেকটা পেঁয়াজ কলির মতো তৈরি হয় ধানটা। যে ভেপু পোকার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই মাছি জাতীয় পোকাটি ডিম পাড়ে পাতার খোলায়, পাতার সংযোগস্থলে ডিম ফুটে কীরা বের হয় এবং তারা পাতার খোলার মধ্য দিয়ে কাণ্ডের ভিতরে অগ্রমুকুলের কাছে চলে যায়। কীরা অগ্রমুকুলকে আক্রমণ করে এবং কাণ্ডের ভিতরে বাস করে রস চুষে খেয়ে যায়। আক্রান্ত পাতা পেঁয়াজের মতো হয়ে যায়, গোল হয়ে যায়, আক্রান্ত পাশকাঠিতে শীষ বের হয় না। দেশি এবং নাবি ধানে এই পোকার আক্রমণ খুব বেশি হয়। বীজতলা থেকে আক্রমণ শুরু হয় এবং রোয়ার 20 দিনের মধ্যে প্রতি বর্গমিটারে যদি একটা করে পেঁয়াজ কলি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। এখন এই ভেপু পোকা বলছে 8 থেকে 10 দিন আগে বীজতলায় কার্বোফুরান 3G
আপনার প্রতি 10 শতকে 1.7 কেজি করে দিতে হবে। আর বলছে মূল জমিতে কাটা ভার্টিক্লোরাইড আছে, এটা মোটামুটি 10% যে স্পিচ আছে যেটা 1 গ্রাম পার লিটার অথবা ফিপ্রোনিল 1 মিলিমিটার জলে প্রয়োগ করতে হবে। এরপর আমরা যেটা পাচ্ছি যে বাদামি শোষক পোকা, আপনারা জানেন যে এটা ধানের মারাত্মক ক্ষতি করে। এরা দল বেঁধে গাছের গোড়ার দিকে বাস করে এবং কাণ্ডের খোলা থেকে রস শোষণ করে খেয়ে নেয়। গাছের পাতা প্রথমে হলদে হয়ে পরে শুকিয়ে যায় এবং আক্রান্ত জমি চাকচাক হয়ে গাছ ঝলসে যাওয়ার মতো বসে যায়। এবং ছোট ছোট বাদামি পোকা গাছের গোড়ায় দলবদ্ধ হয়ে বাস করে, গাছের কাণ্ড থেকে রস শুষে খায়। শীষ বার হওয়ার সময় বা পরে বলছে গাছ মাটি থেকে কম রস নিতে পারে, এই জন্য আক্রান্ত গাছ ঝলসে যায় এবং দূর থেকে মনে হয় যেন পুড়ে গেছে। গাছের গোড়ায় আলো বাতাস প্রবেশ করতে পারে না, যার জন্য এদের আক্রমণ ঘটে। প্রতি 15টি গুছির মধ্যে পরপর 3টি গুছিতে 10টির বেশি যদি পোকা থাকে তাহলে কীটনাশক প্রয়োগ করা দরকার। এছাড়াও এভাবে কিন্তু সাদা পিঠ শোষক পোকা, জিগজ্যাগ শোষক পোকা একইভাবে ধানে কিন্তু ক্ষতি করে। এবার বলছে প্রতি 10 সারি 8 থেকে 10 সারি অন্তর 1 সারি করে ফাঁক রাখতে হবে এবং বলছে আক্রান্ত ক্ষেতে জল বের করে দিয়ে আলো বাতাস চলাচল ব্যবস্থা করতে হবে। বিপ্রোফেনজিন 1 ml পার লিটার, ডাইনিটোফুরন 0.4 থেকে 5 গ্রাম পার লিটার এই জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে। এবং বলছে শুধু তাই নয়, প্রথমের দিকে কিন্তু আমরা অ্যাসিফেট দিতে পারি 0.75 গ্রাম করে, ফিপ্রোনিল দিতে পারি 1 ml পার লিটার করে। পরের দিকে কিন্তু যে সমস্ত পাইমেট্রোজিন রয়েছে বা আপনার যেটা রয়েছে ডাইনিটোফোরামের টোকেন রয়েছে, ক্লাস, গলি, এই জাতীয় কীটনাশকগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। এরপর আমরা যেটা পাচ্ছি যে শ্যামা পোকা আমরা জানি বা টুংরো ভাইরাস ছড়ায়, গাছের পাতা ও কচি অংশ থেকে রস শোষণ করে নেয় শ্যামা পোকারা। টুংরো ভাইরাসের আক্রমণের ফলে কমলা রঙের আপনার গাছ হয়ে যায়, গাছ বেটে হয় এবং বলছে পাশ কাঠির সংখ্যা কম হয়, অল্প কিছু ছোট ছোট শীষ তৈরি এবং ধান চিটে হয়ে যায়। এই টুংরো ভাইরাস বা শ্যামা পোকার আক্রমণটা আমরা যদি বলছে গড়ে প্রতি ঝাড়ে 2টো করে পোকা কিংবা টুংরো দেখা না দিলে গড়ে প্রতি ঝাড়ে 20টা পোকা দেখা দিলে আপনার কীটনাশক প্রয়োগ করতে হয়। এদের জন্য মেইনলি আলোক ফাঁদ ব্যবহার করা হয় এবং বলছি চারা তোলার 7 দিন আগে বীজতলায় ফিপ্রোনিল 1 ml পার লিটার জলে, মূল জমিতে অ্যাসিফেট 0.75 গ্রাম পার লিটার, ইমিডাক্লোপিড 1 ml পার লিটার, বিপ্রোফেনজিন 1 ml পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হয়। এছাড়াও আমরা যদি দিতে পারি ট্রায়াজোফস আছে 2 ml পার লিটার, অ্যাসিফেট বা স্টারথেন বলেছি, ক্লোরোপাইরিফস দিতে পারি, যেটাগুলো দানাদার কীটনাশক 3.5 কেজি পার বিঘা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। আর একটা যেটা আছে যে যেটাকে বলা হচ্ছে যে নিমাটোজনিত রোগ বা হোয়াইট টিপ, এটাও কিন্তু এক ধরনের আক্রমণের ফলে, হোয়াইট টিপ নেমাটোডের আক্রমণের ফলে পাতার ডগা শুকিয়ে যায়, সাদা হয়ে যায়, আমন ধান মোর্চে রং ধারণ করে। নেমাটোড ধান গাছের ভেতর দিকে চলে যায়, অগ্রমুকুল খেয়ে ফেলে, ফলে শীষ কম বের হয় এবং দানা ভালোভাবে পুষ্ট হয় না। বীজের মাধ্যমে এই নেমাটোড আসে। এবং উফরা রোগের নেমাটোড কাণ্ডের ভিতরে আপনার অগ্রমুকুল খেয়ে ফেলে, ধানের পাতা দড়ির মতো পাকিয়ে যায়, বলছে শীষ বেঁকে যায় এবং সম্পূর্ণ বার হতে পারে না। শিকড়ে গাঁট সৃষ্টিকারী নেমাটোডের আক্রমণ হলে শিকড়ে আক্রমণে মাঝে মাঝে ফুল ওঠা বা গাঁট তৈরি হয়, পাতা ডগা থেকে শুকিয়ে যায়। এই নেমাটোডের আক্রমণের জন্য কী করতে হবে, বীজ রোদে ভালোভাবে শুকোতে হবে, বীজ মনোকটোফস দিয়ে শোধন করতে হবে, বীজতলা খেতে কার্বোফুরান 3G আর মানে খেতে 3 কেজি পার বিঘা, আর বীজতলায় যদি প্রতি কাঠায় 100 গ্রাম করে দিতে হবে এবং প্রতিরোধী জাত চাষ করতে হবে। এইভাবে আমরা যদি সঠিকভাবে মানে পোকা নির্ণয় করে তার সংখ্যা দেখে আমরা যদি মানে সুস্থ মানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন যে প্রক্রিয়াগুলো বলা হলো সেই সমস্ত প্রসেসগুলো ফলো করি এবং দমনের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু অনায়াসেই আমরা ভালো ফলন পাবো এবং পোকাগুলোকে দূর করতে পারবো। আমাদের এই কৃষকের সেবায় চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক শেয়ার করুন, যাতে আমরা পশ্চিমবাংলার প্রতিটি চাষি ভাইয়ের কাছে পৌঁছতে পারি। ধন্যবাদ।